প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর ও শুল্ক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। 63% গ্রাহক সুবিধা বঞ্চিত বলে অভিযোগ বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSRE এর। সবুজ বিদ্যুতের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কার কথাও জানান তারা। দেশে বর্তমানে দৈনিক প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যার মধ্যে জীবাশ্ম জ্বালানি পূরণ করে 97%। নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে সর্বোচ্চ 3%। আর বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বাজেটে যা ছিল 16,952 কোটি টাকা। সে সময় এ খাতে বার্ষিক ভর্তুকির পরিমাণ দাঁড়ায় প্রায় 40,000 কোটি টাকা। আর এবারের বাজেটে যে লক্ষ্য দেওয়া হয়েছে তা পূরণ নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। আলটিমেটলি সরকারকে এক্সপ্লোর করতে গিয়েছে কিন্তু এটা মূল ইস্যু। এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যে সরকার ওই ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনো দেখছি না, যে কতগুলো জায়গায় তারা সিলেক্ট করা যায়, কোথায় কোথায় পাওয়ার প্ল্যান্ট করা যাবে, কোথায় আছে জায়গাগুলো, এ ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখি না। পুরো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি এনার্জি সিকিউরিটি বা জনবান্ধব রিনিউয়েবল এনার্জি করবেন কিভাবে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর এই সেক্টরের সাথে যতজন জড়িত আছে তার কি সবার চাকরি লুজ করবে? সেমিনারে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা যেভাবে দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি সেই সুযোগ নিতে পারবে। ফলে দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবে। সেই সাথে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে সতর্ক করেছেন বিনিয়োগকারীরা। পেমেন্ট গ্যারান্টি যদি থাকে তাহলে এই মডেলটাও অ্যাট্রাকটিভ মডেল হতে পারে, ইনভেস্টর চলে আসবে। কারণ ধরেন ইনভেস্টর কি, আমরা কাজ করছি ইটকল থেকে ফাইন্যান্স দিয়ে। পরিস্থিতি উত্তরণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ সব সরঞ্জামে সমান শুল্ক সুবিধা, সবার জন্য 0% শুল্ক এবং 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার দাবি জানানো হয়েছে। BSRE এর মতে বিভাগীয় শহরের 25% ছাদ ব্যবহার করেই 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই সৌর সেচ ও রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা করা উচিত। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।